আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তিল দিয়ে বেগুন আলুর এক ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। বিশেষ করে শীতের সময়ে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেক মজার। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে রেসিপিটা শুরু করি। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই রেসিপির জন্য লাগবে বেগুন আর আলু। আমি এখানে 250 গ্রামের মতো বেগুন নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু। প্রথমে আমি আলু 2টার খোসা ছাড়িয়ে নিব। তারপর আমি আলু 2টা একদম মিহি করে কুচি করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কুচি করে নিয়েছি। এভাবে 2টা আলুই আমি কুচি করে নিব। এই রেসিপির জন্য আলু বেগুন এভাবে কুচি করে নিতে হয়। এখন আমি বেগুনটাও কুচিয়ে নিব। দেখুন আমার বেগুনটা একদম দেশি বেগুন। দেশি বেগুন সবসময় এরকম চিকন হয়, আর হাইব্রিড বেগুনগুলো সবসময় মোটা হয়। তবে দেশি বেগুনটাই খেতে সবসময় বেশি ভালো লাগে। এখন আমি বেগুনটা এভাবে একদম পাতলা করে কুচি করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো বেগুন কুচি করে কেটে নিব। এখন আমি এখানে নিয়েছি 3টা পেঁয়াজ। পেঁয়াজ 3টারও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটা রসুন দিয়ে দেব। রসুনটারও আমি খোসা ছাড়িয়ে নিব। রসুনটার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখন এখানে নিয়ে নিয়েছি 8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও আমি বোটা ফেলে নিয়েছি। এখন আমি বেগুন আর আলু প্রথমে ধুয়ে নিব। তার জন্য আমি পানি দিয়ে একদম পরিষ্কার করে ভালোভাবে বেগুন আর আলুটা ধুয়ে তুলে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেগুন আর আলু ধোয়া হয়ে গেলে আমি এখন পেঁয়াজ মরিচ রসুনগুলো ধুয়ে নিব। তারপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিব। পেঁয়াজগুলো কোচানো হয়ে গেলে এখন আমি রসুনটা কুচিয়ে নিব। দেখুন আমি কিভাবে রসুনটা কুচিয়ে নিচ্ছি। এভাবে আমি রসুনটা কুচিয়ে নিব। রসুন কোচানো হয়ে গেলে এখন আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে দুভাগ করে ফালি করে কেটে নিব। তারপর আমি এখন এখানে তিলগুলো বেটে নিব। তার জন্য আমি এখানে তিলগুলো একটু ডোজে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই তিলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে যেভাবে মশলা বেটে নেয় সেভাবে আমি তিলগুলো ভালোভাবে বেটে নিব। আমার তিলগুলো বাটা হয়েছে। এখন আমি পাটা থেকে উঠিয়ে নিব। দেখুন আমি কিভাবে বেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো তিল পাটা থেকে উঠিয়ে নিব। এখন আমি পানি দিয়ে পাটাটা ভালোভাবে ধুয়ে নিব। তারপর কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর পেঁয়াজ রসুনগুলো বাদামি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা আলু আর বেগুন। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে আলু আর বেগুনটা কিছুক্ষণ নেড়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ ফালি, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটি উঠিয়ে নিব। এখন আমি আবারও আলু আর বেগুনটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর যখন দেখবেন যে আলু আর বেগুনটা সিদ্ধ হয়েছে, তখন এর মধ্যে আগে থেকে যে আমি তিল বেটে রেখেছিলাম সেই বাটা তিলটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এই রেসিপিটা কেউ এর আগে খেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি তিলের সাথে আবারও বেগুন আলুটা কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছুক্ষণ নেড়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি কিছুক্ষণ নেড়েই নামানোর আগে দিয়ে দেব ভাজা
জিরার গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েই আমি এই তিল দিয়ে বেগুন আলুর ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি ভাজিটা কীভাবে করেছি, এভাবে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেক মজার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।